হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সবথেকে ক্রুশিয়াল একটা জিনিস শেয়ার করব, যে আপনারা সবাই প্রতিকার করেন, রেমেডি করেন। আপনার বার্থ চার্টে এই গ্রহটি খারাপ আছে, আপনি প্রতিকারের জন্য পাগল হয়ে যান, লাখ লাখ টাকা জেম স্টোন এই ওই হ্যান ত্যান যোগ্য করেন, কিন্তু আলটিমেটলি আপনাদের যদি একটা জিনিস ধরিয়ে দিই তো আপনারা বুঝতে পারবেন যে সেগুলো করার কোনো দরকারই নেই। ইয়েস, আমি ঠিক জিনিস বলছি। আমি অথেন্টিক ভিডিও বানাই বলে হয়তো অনেকের কাছে জিনিসটা পছন্দ হয় না, বাট বিলিভ ইট অর নট, আই হ্যাভ লার্ন দিস থিংস। ওকে, তো দেখুন, মানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কারোর বার্থ চার্টে দেখবেন শুক্র খুব খারাপ, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভিনাস খুব খারাপ, অ্যাফ্লিক্টেড, বাট স্টিল তার লাইফে কিন্তু মানে সমস্ত ম্যাটেরিয়াল থিংস, ফিন্যান্স, সমস্ত কিছু তার লাইফে আছে। দেন আমরা খুঁজে বেড়াই কী করে হলো, ভিনাস খারাপ, তার রিলেশনশিপ ভালো, তার এই ভালো ওই ভালো, মানে শুক্র রিলেটেড যেই জিনিসগুলো কিন্তু তার লাইফে থাকে। ওকে, সিমিলারলি কাজ যদি বার্থ ছেড়ে দেখবেন বৃহস্পতি খুব খারাপ, স্টিল তার লাইফে কিন্তু সন্তান হচ্ছে, স্টিল লাইফে কিন্তু তার প্রসপ্যারিটি আছে, হ্যাপিনেস আছে, পিস আছে, গাইডিং ফ্যাক্টর আছে, গাইডিং ফিগার আছে, গুরু আছে, টিচার, প্রিচার, কাউন্সিলর, অ্যাডভাইজার, সবাই আছে। কেন এই জিনিসটা আছে? তো আপনারা তো বার্থ চার্ট দেখে বলবেন যে তোমার এই গ্রহটি নীচ আছে, তোমার এই গ্রহটি অ্যাফ্লিক্টেড আছে, তোমার এই গ্রহটি রাহু কেতু অ্যাক্সিসে আছে, এই আছে ওই আছে, তোমার তো এই গ্রহের এই যোগ্য করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অনেক কিছুই করতে হয় অ্যাকচুয়ালি, মানে যেটা বলে আর কি, যদিও বা আমি খুব একটা বিশ্বাস করি না সেই জিনিসে। তো আমি আজকে যেই জিনিসটা আপনাদেরকে শেখাবো তার জন্য একটা জিনিস, আপনার বার্থ টাইমকে কিন্তু খুব অ্যাকিউরেট হতে লাগবে। মানে আপনার বার্থ টাইম যদি ঠিকঠাক যদি অ্যাকিউরেট না থাকে তাহলে আজকে ভিডিওটা দেখার কোনো দরকারই নেই, স্টপ করে দিন। ওকে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা নয়। তার কারণ এই ক্ষেত্রে আপনার নবাংশা লাগবে, নবাংশা চার্ট। ঠিক আছে, নবাংশা একটা এমন একটা ডিভিশনাল চার্ট যেটা হয়তো বার্থ টাইম যদি একটু এদিক ওদিক হয় তাও থেকে যায়, মানে খুব একটা চেঞ্জ হয় না, কারণ নবাংশা 3 ডিগ্রি 20 মিনিটস, তো 1 নক্ষত্র পাতা, তো জেনারেলি 1 ডিগ্রি ক্রস করতে 4 মিনিট লাগে, 3 ডিগ্রি ক্রস করতে লাগে 12 মিনিট, অ্যান্ড 20 মিনিটস ইজ অ্যারাউন্ড 16 মিনিটস আর 15 মিনিটস। 15 মিনিটে একটা নবাংশ চেঞ্জ হয়। যদি কারো যদি 15 মিনিটও যদি বার্থ টাইমে যদি এদিক ওদিক থাকে তাও নবাংশ রেকটিফিকেশন বা একটা করা যায়, ঠিক আছে, ম্যাচ করা যায়। তো ওটা ওই স্মলার টাইম পিরিয়ডের মধ্যে হয় জিনিসটা, বাট সেটা আজকের আমার বক্তব্য নয় বা সেটাও আমার টপিক নয়, বা টপিক হচ্ছে আপনার বার্থ চার্ট যদি ঠিকঠাক থাকে, টাইম অফ বার্থ, তাহলে আপনার নবাংশা যদি ঠিক থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওকে, দেখুন, আমি শিখেছি আমার টিচার গুরুজি পণ্ডিত সঞ্জয় রাথের থেকে। ওকে, অ্যান্ড আমি সবসময় যেন তার নাম নিই, বিকজ আমি ভেদিক জিনিসটাই শেয়ার করি। অ্যান্ড নবাংশা চার্ট ছাড়া আপনার জ্যোতিষ টোটালি অন্ধ। আপনাদেরকে একটা জিনিস বলছি আজকে, আপনারা যদি কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনারা যদি কোনোদিন যদি ডিসাইড করেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যদি দেখেন যে সে অ্যাস্ট্রোলজার যদি নবাংশা চার্ট যদি না দেখছে, ঠিক আছে, তাহলে সে সবথেকে বড় পাপ কাজ করছে। কেন? এটা আমার কথা না, ক্লাসিক্যাল টেক্সট ঘেটে দেখবেন বড় বড় যারা গুরুরা রয়েছেন তারা বলে গেছেন এই কথাটা, বা তারা এখনও বলে যে নবাংশা চার্ট না দেখে হরোস্কোপ দেখা মানে হচ্ছে পাপ, পিওর পাপ করা, ঠিক আছে, ইটস এ অ্যাবসলিউট সিনফুল ওয়ার্ক, ঠিক আছে। পাপের কাজই হচ্ছে নবাংশা ছাড়া বার্থ চার্ট দেখা। কেন? আপনি বার্থ চার্টে যাই দেখেন না কেন, নবাংশা তার ফাইনাল ডিসাইড করে তার রেজাল্ট কী হবে। আপনি কোনো দশা দেখছেন, মহাদশা দেখছেন, অন্তর্দশা দেখছেন, কোনো টাইমের আউটকাম কী হবে, সেটা হচ্ছে নবাংশা। আমার ইচ্ছা আছে নবাংশার উপর কোনো সিরিজ তৈরি করার, আর নবাংশা সিরিজ তৈরি করলে হয়তো একদিনে শেষ হবে না, বহু দিন লাগবে। তো নবাংশা চার্টের উপর দিয়েই সব কিছু হয়। তো এবার দেখুন একটা জিনিস, মোটামুটি এটুকু আমার ভিডিও যারা দেখেছে তারা এটুকু জানে নবাংশা চার্ট কী থেকে তৈরি হয়। 9 ডিভিশন অফ আ পার্টিকুলার রাশি, একটা রাশিকে যদি 9টা ভাগে ভাগ করা হয় তো সেইটা এক একটা ভাগকে বলা হয় নবাংশা, যেটা 3 ডিগ্রি 20 মিনিটস হয়, ঠিক আছে। তো নবাংশার সাথে ডাইরেক্ট আপনার ভাগ্যের স্থানের লিঙ্ক আছে, নবাংশার সাথে আপনার ভাগ্যের স্থানের ডাইরেক্ট লিঙ্ক আছে। তার কারণ নবাংশার আরেক নামই হচ্ছে ভাগ্যাংশা, ধর্মাংশা, সূর্যাংশা, আই থিঙ্ক সূর্যাংশা বলা হয় D12 চার্টকে। ওকে, তো দেখুন আপনার বার্থ চার্টে যেই প্ল্যানেটটা অ্যাফ্লিক্টেড আছে, খুব ব্যাডলি সিভিয়ারলি অ্যাফ্লিক্টেড আছে, ঠিক আছে, খুব খারাপ অবস্থায় আছে, যেটা দেখে মনে হচ্ছে এই প্ল্যানেটটা দেখে তো কিছুই রেজাল্ট পাওয়া যাবে না। যদি সেই প্ল্যানেটটা যদি আপনার নবাংশা চার্টের লগ্ন লর্ড হয়, যদি সেই প্ল্যানেটটা আপনার নবাংশা চার্টে যদি লগ্ন লর্ড হয়,
তাহলে সেই প্ল্যানেটটা রিলেটেড ফরচুন, ভাগ্য, ডেস্টিনি যাই বলুন না কেন আপনার সাথে সবসময়ের জন্য থাকবে। ওয়াই? বিকজ ওই প্ল্যানেটটা রিলেটেড রেমেডি আপনি অলরেডি আগের জন্মে করেছেন বলে এই জন্মে সেই প্ল্যানেটটা আপনার নবমশা চার্টের লগ্ন লর্ড। ওকে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? ফর এক্সাম্পল, লেট মি গিভ ইউ এক্সাম্পল। ধরুন আপনার মীন লগ্ন, ওকে, মীন লগ্নতে তো যে কোনো একটা তুলুন, যে কোনো একটা প্ল্যানেট তুলুন। ফর এক্সাম্পল শনি খুব খারাপ আপনার বার্থ চার্টে মীন লগ্নতে। ওকে, আপনার মীন লগ্নে জন্ম, শনি খুব খারাপ, শনি অ্যাফ্লিক্টেড, এই ধরুন কেতুর সাথে আছে, এই হোয়াট এভার কোনো মানে অ্যাফ্লিকশন মানে জানেন খারাপ গ্রহের প্রভাবে আছে। অ্যাফ্লিকশন মানে কিন্তু নিচস্থ নয়, নিচস্থ মিনি আলাদা টোটালি। অ্যাফ্লিকশনকে কোনোদিন নিচ গ্রহ হিসেবে ধরবেন না, নিচ ওটা আলাদা ক্রাইটেরিয়া চলে এলো। ধরুন শনি খুব শনি খুব অ্যাফ্লিক্টেড আছে। এবার আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন বা আপনি আপনার নিজের বার্থ চার্ট দেখছেন, ও মাই গড আমার শনি তো খুব খারাপ, এবার কি হবে আমার তো প্রফেশন গেল, আমার লাইফে স্টেবিলিটি গেল, বিকজ শনি ইজ দ্য কারক অফ স্টেবিলিটি। আপনার লাইফে ওয়ার্ক স্টেটাস সব গেল, তো আপনি কী হবে? বাট সাডেনলি দেখলেন আপনার লাইফে সঠিক সময় কিন্তু আপনার লাইফে আপনার কিন্তু ওইগুলো কোনো প্রবলেম খুব একটা দিচ্ছে না, ইনিশিয়াল স্টেজে দিয়েছে, শুরুতে দিয়েছে, কিন্তু আপনি আপনাকে নীলাও কোনো দিনও পড়তে হয়নি, আপনাকে রুদ্রাষ্টকম পাঠ করতে হয়নি, রুদ্রাভিষেকও করতে হয়নি, শনি রিলেটেড যা যা জিনিস হয় আপনাকে করতে হয়নি, কিন্তু দেখলেন যে সার্টেন টাইমের পর আপনাকে ওই প্ল্যানেটটা শনি রিলেটেড যেই সিগনিফিকেশান আপনাকে ভালো রেজাল্ট দিল, ভালো প্রফেশন হলো, আপনার ভালো পাবলিক সাপোর্ট পেলেন, আপনি ভালো, বিকজ শনি ভালো হলে সবথেকে একটা বড় পজিটিভ সাইড যেটা হয়, আপনার বাড়িতে সার্ভেন্ট হোক বা আপনি যদি কোনো বিজনেসম্যান হন, তো আপনার আন্ডারে যারা কাজ করছে, আপনার সার্ভেন্ট যারা বা আপনার যে কো ওয়ার্কার্স যারা, তাদের অনেক সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো দেখলেন যে সেগুলো আপনার লাইফে ভালো আছে, তখন আপনি ভাববেন অ্যাস্ট্রোলজি ফালতু জিনিস, অ্যাস্ট্রোলজিতে কিছু হয় না, মানে মোস্টলি মানুষ তখন অ্যাবিউজ করে এই সাবজেক্টটাকে। বাট আপনি নবমশা চার্টে গিয়ে দেখলেন শনি হচ্ছে আপনার লগ্ন লর্ড, ইদার আপনার মকর লগ্ন নবমশা চার্টে বা আপনার কুম্ভ লগ্ন নবমশা চার্টে। তো এই জিনিসটা তো জানতে হবে, দেখতে হবে, যেটা নবমশা চার্টে যখন লগ্ন লর্ড হয়ে গেছে, তো ওকে তো আপনাকে তো ভালো রেজাল্ট দিতে হবে, কারণ আপনি অলরেডি ওর রেমেডি করে ফেলেছেন আগের জন্মে। শুধুমাত্র D1 চার্টে খারাপ আছে বলে আপনাকে ইনিশিয়াল স্টেজে একটু আপনাকে ট্রাভেল করবে, ডেফিনেটলি ট্রাভেল করবে, কিন্তু ইট ডাজন্ট নেসেসারি মিন যে সে আপনাকে ফেলিয়ার দেবে, কিন্তু সেই আপনাকে সবথেকে বড় সাকসেস দেবে। কখন? যখন সেই প্ল্যানেটের অ্যাক্টিভেশন ইয়ার্স অ্যাক্টিভেটেড হয়। ফর এক্সাম্পল শনি যদি নবমশা লগ্ন লর্ড হয়, তাহলে টেক ইট 36 ইয়ার্স, 36 বছর, বিকজ শনি ইজ দ্য কারক অফ ডিলে। এইটুকু তো শনির থেকে আপনি তো মানে বলা হয় না যে গ্রহ কোনোদিনও তার নিজের ন্যাচারাল কারক তত্ত্বকে চেঞ্জ করতে পারে না। শনি আপনার বার্থ চার্টে ভালো মানে এই নয় যে শনি তার কালো কালারের পোশাকটাকে ত্যাগ করে হলুদ কালারের পোশাক ধারণ করে সে বৃহস্পতি হয়ে যাবে, বা সাদা কালারের পোশাক ধারণ করে সে শুক্র হয়ে যাবে না। প্রত্যেক প্ল্যানেটের একটা সার্টেন মানে পোর্টফোলিও আছে, সার্টেন ক্যারেক্টার আছে, তার বেসিসেই সে রেজাল্ট দেয়। মানে যত বেশি সেই প্ল্যানেটটা স্ট্রং থাকবে কারণ আমি এটা বলতে চাইছি না, যাই হোক, শুধু এটুকু মাথায় রাখবেন, ধরুন তার অ্যাক্টিভেশন ইয়ার্সে। ফর এক্সাম্পল কারোর ধরুন মঙ্গল জন্মছকে খুব খারাপ নিচস্থ, কিন্তু তার নবমশা ধরুন এরিস মেষা লগ্ন, তো তার মানে কি যখনই 28 বছর বয়স হবে, 28 বছর ক্রস করবে, তার কিন্তু মঙ্গল রিলেটেড যেই সিগনিফিকেশনগুলো আছে সে কিন্তু মঙ্গল জিনিসটা পাবে। আমি দেখেছি অনেকের চ্যাটে যে বলেছে তোমার মঙ্গল নিচস্থ 8000 আছে, ওই আছে, তাহলে তুমি কেন এত মাস্কুলার, ওকে তুমি কেন এত বেশি স্পোর্টসম্যান, মানে মঙ্গলের যে সিগনিফিকেশনগুলো তোমার মধ্যে কী করে আছে? ইয়েস অফকোর্স, বিকজ দ্যাট পার্টিকুলার নেটিভ বর্ন উইথ দ্য এরিস নবমশা লগ্ন লর্ড হচ্ছে মঙ্গল, সে অলরেডি তার রেমেডি করে ফেলেছে। তো মাথায় রাখবেন যেই গ্রহটি আপনার বার্থ চার্টে খুব খারাপ আছে, তার রেমেডি বা তার জেমস্টোন বা যাই হোক না কেন কোনো কিছু করার আগে একবার দয়া করে নবমশাটা চেক করে নিন। নবমশা যদি সেই গ্রহটা যদি আপনার লগ্ন লর্ড হয়, তাহলে করার কোনো দরকার নেই, আপনার অলরেডি রেমেডি হয়ে গেছে, সেই প্ল্যানেটটা টাইম আসলে আপনাকে সেই পজিটিভ রেজাল্ট দেবে। বেকার টাকা পয়সা খরচ করে হ্যান ত্যান করে কিছু, মানে এমনিতেও ওইসব করে কিছু হয়ও না, ঠিক আছে। আর এই যদি সিচুয়েশনটা থাকে নবমশা লগ্ন, তাহলে আরোই হবে না,
মানে করার দরকারই নেই আর কি। আপনি শুধু অপেক্ষা করুন, আপনি লাইফে ভালো রেজাল্ট পেয়ে যান। আজকে ভিডিওটা খুবই শর্ট, আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে দিলাম। নবাংশ লগ্ন লর্ড ইজ ইউর রিয়েল ফরচুন। ওকে, এই জন্য 91st নবাংশা বলে একটা নবাংশা হয়, আই থিঙ্ক, না সরি 73rd নবাংশা। 91st হচ্ছে 7th হাউস দিয়ে হয়। 73rd নবাংশা বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে আমি এর উপর একটা ভিডিও বানাবো ফিউচারে। বাট 73rd নবাংশা যেটা ডাইরেক্টলি রিলেটেড টু ইয়োর ভাগ্যা, ইয়োর ফরচুন, ইয়োর ডেস্টিনি। ওকে, গুড ফরচুন। এবং সেটা বার্থ চার্টের নবম স্থান এবং নবাংশা চার্টের লগ্ন স্থান থেকে কানেক্ট করে তৈরি করা হয়। তো নবাংশা চার্টের লগ্ন লর্ড আপনার লাইফের সত্যি ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করে, তার কারণ ওটা নবম স্থান ভাগ্যের স্থানে মাইক্রোস্কোপিক ভিউ। ওকে, তো ছোট্ট করে বললাম, আমি বেশি ডেপথে গেলাম না, কেন মানুষের পছন্দ যদি মানে মাথার উপর দিয়েও যেতে পারে। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে, যা ইচ্ছা মন চাই করো। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।